তারকে যা তা গালিগালাজ, ডক্টর জার একটা মেয়ে মানুষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মির্জা ফখরুলকে জুলাই সন্ত্রাসী, তাহেরকে রাজাকার, ডিম মারতেছে গায়ে। এগুলো কোনো কথা আপনারা বলেন তো? এই আওয়ামী লীগ এই 14-15 বছর ধরে এত গণহত্যা করেছে, এত গুম খুন করেছে। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, আমি তো লন্ডনে থাকি, আমি লন্ডনে দেখেছি যে বিএনপি যেমন কখনো এত খারাপ ব্যবহার করেনি। বলেছে খুনি হাসিনা, স্লোগান দিয়েছে, হাসিনার মন্ত্রীরা লন্ডন শহর ঘুরে বেরিয়েছে, কেউ কোনো টাচ করেনি। এই হাসিনা শেষ জাতিসংঘ ভ্রমণে তখন এই আলগা মোমেন, তার পররাষ্ট্রমন্ত্রী, সে তার স্ত্রীকে নিয়ে জ্যাকসন হাইটসের রাস্তায় ঘুরেছে, কেউ টাচও করেনি। লন্ডনে শেখ হাসিনা এলে তার মন্ত্রীরা, তার এমপিরা রাস্তাঘাটে এখানে সেখানে ঘুরে বেরিয়েছে, কেউ কিছু বলেনি। অথচ কিন্তু এই শেখ হাসিনা গুম খুম কিন্তু এমন কোন অপকর্ম নাই না করেছে, কিন্তু বিএনপি জামাত কিচ্ছু করে নাই। কিন্তু এই আওয়ামী লীগ তারা আজকে যা করলো মানে অবাক। এবং এই আওয়ামী লীগ যেটা কালসাপ, এদেরকে যে কখনো বিশ্বাস করা যায় না, এটা আজকে আবার প্রমাণিত হলো। এখন এই বাংলাদেশে যারা গোপনে গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, গোপনে গোপনে আওয়ামী লীগকে শেল্টার দিতে চায়, রিফর্ম আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ করে বিভিন্ন ফর্মে আবার আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে আনতে চায়, তাদের জন্য একটা চরম শিক্ষা। আমি বারে বারে বলেছি যে আওয়ামী লীগকে 10 বছর ধরে নিষিদ্ধ করতে হবে। অনেকে বলতেছে যে না ভাই এগুলো, আবার বলে মব। আজকে কি করলো আওয়ামী লীগ? এটা মব না? এখন যারা মব বলে চিল্লান, আমিও বলি মব খারাপ, কিন্তু আওয়ামী লীগ কি করলো? এটা আজকে মব না? আজকে আমাদের জুলাই যোদ্ধা আক্তারকে যেভাবে অপমান করা হলো, গালিগালাজ করা হলো, এটা বিদেশের মাটিতে এইরকম ন্যাক্কারজনক ঘটনা বাংলার ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আজকে একটা জিনিস প্রমাণিত হলো যে আওয়ামী লীগ কখনো মানুষ হতে পারে না। এদের কোনো জাত নাই, এদের ধর্ম নাই, এদের নীতি নাই, এদের বিবেক নাই, এদের মনুষ্যত্ব নাই, এদের মানবিকতা নাই। এরা ভণ্ড, এরা প্রতারক, এরা দুর্নীতিবাজ, এরা জালিম, এরা ডাকাত, এরা খুনি। এবং এদের টার্গেটই হচ্ছে একটা, সেটা হচ্ছে যে ক্ষমতায় যাওয়া, লুটপাট করা, মানুষ মারা, গুম করা, খুন করা, গণহত্যা করা। এটাই হচ্ছে এদের কাজ। এবং বাংলার মাটিতে এই আওয়ামী লীগকে আবার যদি রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে এর কনসিকুয়েন্স কি হবে, এই ঘটনা থেকে এটা আপনাদেরকে ভেবে দেখার আহ্বান জানাই। এবং আজকে এই বিএনপি, জামাত, এনসিপি নিজেদের ভিতর যেই দ্বন্দ্ব, সংঘাত সৃষ্টি করতেছেন, একে অন্যের শত্রু হয়ে উঠতেছেন, এখন দেখেন যে এই আওয়ামী লীগ কাউকে ছাড়বে না। এই আওয়ামী লীগ না ছাড়বে বিএনপিকে, না ছাড়বে জামাতকে, না ছাড়বে এনসিপি, যদি একবার সুযোগ পায়। আজকে আপনারা দেখেন যে মির্জা ফখরুলকে টুকটাক অপমান করেছে, তাহের সাহেবকে রাজাকার বলেছে, কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ ছিল কিন্তু আক্তারের উপর, সবচেয়ে বেশি ক্ষোভ ছিল আক্তারের উপর। তারা আক্তারকে পারে না পিটিয়ে মেরে ফেলে। আমার কাছে অবাক লাগে। এখন আপনারা দেখেন যে আমার তো বোধ সন্দেহ হচ্ছে যে এই বিএনপি বা জামাত একসময় হয়তো মিলেমিশে যাবে, কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে কিন্তু বিপ্লবীরা। সবচেয়ে বেশি বিপদে পড়বে এই আক্তারের মতো বিপ্লবীরা, নাহিদের মতো বিপ্লবীরা, সার্জিস হাসনাতের মতো বিপ্লবীরা। এখনো সময় আছে, সবাই ঐক্যবদ্ধ হন। নিজেরা যাই করেন না কেন, অন্তত এই আওয়ামী লীগ নামের কালসাপের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকেন। এবং আমি ধিক্কার জানাই ডক্টর ইউনূসের প্রতি যে আপনি এই ফখরুল সাহেবকে, তাহের সাহেবকে, আক্তার, যারা এদেরকে নিয়ে গিয়েছেন, এরা কিন্তু যেতে চায়নি, কিন্তু আপনি এদেরকে নিয়ে গিয়েছেন রাষ্ট্রীয় মেহমান করে। আপনি রাষ্ট্রীয় মেহমান করে নিয়ে গিয়ে আপনি নিজে ভিআইপি প্রোটোকল নিয়ে আপনি চলে গেলেন, আর এদেরকে আপনি ছেড়ে দিলেন মবের কাছে। তাহলে কি আপনি নিজেই চেয়েছেন অপমানিত হোক? আপনি নিজেও জানেন যে বাইরে নিরাপদ না। আপনি প্রধান উপদেষ্টা হয়ে সরকারি প্রোটোকল নিয়ে আপনি নিরাপদে চলে গেলেন, আপনি আপনার প্রেস সেক্রেটারি শফিক সাহেব চলে গেলেন, কিন্তু এই লোকগুলো, জাতীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতা তাহের, জুলাই যোদ্ধা আক্তার, ডক্টর জারা, এদেরকে আপনি রেখে চলে গেলেন। আপনি একটা বারো এদের কথা ভাবলেন না। এখন তিনিও তো বলতে পারেন যে আসলে আমি প্রধান উপদেষ্টা, এজন্য আমি আমেরিকার রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছি, কিন্তু এরা তো পাবে না, এর জন্য এদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। আপনি এদেরকে ওয়েট করতে বলতে পারতেন না? আপনার দূতাবাস এনাফ সিকিউরিটির ব্যবস্থা করতে পারতো না? এনাফ বডিগার্ডের ব্যবস্থা করতে পারতো না? আমেরিকাতে তো ভাড়ায় বডিগার্ড পাওয়া যায়, টাকা দিলে ভিআইপি টার্মিনালও ব্যবহার করা যায়। আপনি সেগুলো করলেন না কেন? আপনি সেগুলো না করে আপনি এই জুলাই যোদ্ধাদের, জাতীয় নেতাদের এই আওয়ামী হায়নার মুখে ছেড়ে দিলেন। এটাকে আপনি ইচ্ছা করেই করলেন? আমার তো সন্দেহ হচ্ছে যে আপনি এটা ইচ্ছা করেই করেছেন। এবার দেখেন যে এই হায়নার মতো আওয়ামী লীগের লোকগুলো মানে কিভাবে ঝাঁপিয়ে পড়তেছে। যারা 2 সপ্তাহে 1400 লোককে হত্যা করে চলে গেল, এদের বিন্দু মাত্র অনুশোচনা নাই, সেই তারা আবার এই জুলাই যোদ্ধাদের বিদেশের মাটিতে, যেখানে আইনের শাসন, আমেরিকার মতো জায়গায় তারা এরকম করতেছে। আর যদি তারা একবার ক্ষমতা পায় বাংলাদেশে, তার কি অবস্থা করবে আপনি বোঝেন তো। এবং
এই যে বিএনপি, যুক্তরাষ্ট্র বিএনপি, এই যুক্তরাষ্ট্র বিএনপি দলীয় কোন দলে অতিষ্ঠ। এই যুক্তরাষ্ট্র বিএনপির অনেকগুলা পার্ট আছে। আরে আমাদের লন্ডনে হলে, এই লন্ডনে বিএনপি থাকলে এগুলো কিছুই ঘটতো না, কারণ লন্ডনে বিএনপি জামাতেরা প্রচুর শক্তিশালী। যুক্তরাষ্ট্রে বিএনপির ভিতরে কোন দল দ্বন্দ্বতে বিএনপির অবস্থা একদম নৈবচ। তারপরেও দেখেছি যে মানে জন এফ কেনেডি বিমানবন্দরের বাইরে প্রচুর বিএনপির লোক ছিল। তারা কি করছে? তারা কি আঙ্গুল চষছে? তারা কেন এখানে আসতে পারে নাই? আমি দেখেছি যে এনসিপির দুইজন ছিল, তারা আক্তারকে বাঁচানোর চেষ্টা করেছে। আক্তার কত বড় সাহসী দেখেন, যখন এই আওয়ামী লীগের লোকজন চারদিকে ঘিরে ধরেছে আক্তারকে এবং ডিম মারতেছে এবং মানে খুব বাজে বাজে ভাষা গালি দিচ্ছে, তখনও আক্তার হাত উঁচিয়ে বলতেছে খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই। আক্তার কিন্তু একটু ভয় পায়নি। জুলাই যোদ্ধা, সমস্ত শরীরটাই হচ্ছে কলিজা, সাহস আর সাহস, এই হচ্ছে আক্তার। এবং এই আক্তারকে ডেকে নিয়ে আমন্ত্রণ জানিয়ে এভাবে আওয়ামী হায়নাদের মুখে ছেড়ে দেওয়ার জন্য আমি ডক্টর ইউনূসের তীব্র নিন্দা জানাই। আক্তার এটা প্রাপ্য ছিল না। আপনি আক্তারের সমালোচনা করতে পারেন, তারা অনেক কথার বিরুদ্ধাচরণ করতে পারেন, কিন্তু মনে রাখবেন আক্তার জুলাই যোদ্ধা, এবং যদি জুলাই বাঁচে তাহলে এ দেশ বাঁচবে, আমরা বাঁচবো। আর জুলাই না বাঁচলে কেউ বাঁচবে না। আজকে আক্তার, কালকে ফখরুল, পরশুদিন তাহের, এই আওয়ামী হায়নারা কেউকে ছাড়বে না। সুতরাং এই আওয়ামী লীগের বিচার করতে হবে। এই আওয়ামী লীগকে অন্তত রিফর্ম না করে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। আমি বলেছি 10 বছরের জন্য আপনি স্থগিতাদেশ দেন, তারপরেরটা পরে বিবেচনা করা যাবে। কিন্তু এই আওয়ামী হায়নাদেরকে যদি আপনি রাজনীতি করার সুযোগ দেন, ভাই আগে তো আপনি মানুষ হবেন, তারপর তো রাজনীতিবিদ। এরা তো মানুষ, এদের তো মনুষ্যত্বই নেই। এই বিএনপি, এই জামাত যুক্তরাষ্ট্রে এদের হাতে চুরি পরে ঘোরা উচিত, এদের হাতে চুরি পরে ঘোরা উচিত যে